সাইকোলজি অফ ট্রেডিং এবং ডিম্যাট অ্যাকাউন্ট স্ট্যাটিস্টিক্স এই নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, সাইকোলজি অফ ট্রেডিং কিন্তু একটি বিরাট বিষয়। এটিকে আমি বারে বারে আপনাদেরকে বলেছি, এটা কিন্তু যেদিন থেকে ট্রেডিং শুরু করবেন এবং যেদিন ট্রেডিং শেষ করবেন সেদিন পর্যন্ত একইভাবে এই ট্রেডিং সাইকোলজিকে আপনাকে শিখে চলতে হবে, মাঝে মাঝে ঝালাই করতে হবে এবং এর উপরে আপনার যাতে ভালো রকম নিয়ন্ত্রণ থাকে সেটি কিন্তু আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো বিভিন্ন বিষয় থেকে ট্রেডিং সাইকোলজিকে আমরা শিখতে পারি। ট্রেডিং সাইকোলজি মানে কিন্তু কেবলমাত্র এটা নয় যে আমি কোথায় কিনলাম কোথায় বেচলাম সেই নিয়মটাকে বেঁধে রাখা। হ্যাঁ, সেটা অবশ্যই, সেটা আপনাকে লাভ দেবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তার সাথে সাথে আরও টুকরো টাকরো এই ফিনান্স সম্পর্কে, জীবন সম্পর্কে অনেক ঘটনা ঘটে যাবে, যেগুলো থেকে আমরা কিন্তু আমাদের সাইকোলজিকে স্ট্রং করতে পারি বা আমার ব্রেনকে ভাবাতে পারি যে এই কারণের জন্য এটা হচ্ছে, আমি এটা হলে এমন করব, এমন একটি ঘটনা। তো সেই রকমই একটি ঘটনা হচ্ছে ডিম্যাট অ্যাকাউন্ট স্ট্যাটিস্টিক্স। তো ডিম্যাট অ্যাকাউন্ট স্ট্যাটিস্টিক্স থেকে আমরা কী শিখতে পারি? আমরা শিখতে পারি যে লোক কখন হারিয়ে যায় আর লোক কখন আসে, অর্থাৎ সাধারণদের মনোবৃত্তি কী সেটা কিন্তু আমরা বুঝতে পারি। তো সাধারণদের মনোবৃত্তি বা সাধারণদের সাইকোলজি বুঝে আমরা কি করব? আমরা করব অনেক কাজ। কারণ এই যে মনে করুন শেয়ার মার্কেট রয়েছে, তো সেই শেয়ার মার্কেটে আপনার হচ্ছে কারা সবথেকে বেশি পয়সা হারে বা লস করে, একদম চোখ বন্ধ করে স্ট্যাটিস্টিক্স কী বলছে? রিটেলাররা। তাহলে সাধারণ লোকই সবথেকে বেশি হারে, পয়সা হারায় বা লস করে। এখন তাদের যদি সাইকোলজিটাকে আমরা ধরতে পারি এবং ঠিক যেখানে যেখানে তাদের ভুল হয়েছে বা ভুল হচ্ছে সেই জায়গাগুলোকে যদি আমরা সংশোধন করতে পারি, তাহলে কিন্তু আমাদের ট্রেডিং সাইকোলজি ভালো হবে এবং আমাদের লস হবার প্রবণতা কমবে। আর সেই জন্যই সাধারণ মানুষের সাইকোলজিটাকে আমাদেরকে বুঝতে হবে। আর সাধারণ মানুষের সাইকোলজি অর্থাৎ রিটেলারদের সাইকোলজি, লস করার যে সমস্ত পাবলিক রয়েছে তাদের সাইকোলজিটা কী সেটাকেই কিন্তু আমরা করতে পারি। একটা সময়ে অনেক বড় বড় লোকেরা এমন বলতেন যে আনকোর একটা ট্রেডারকে এনে দাও, তাকে বসিয়ে রেখে আমি ট্রেড করব। তো ট্রেড করাটা খুব সোজা হবে। না, তিনি যে ট্রেডটা নেবেন, তিনি যদি মনে করুন অপশান কিনে নিলেন, কল কিনলেন, তাহলে উনি কিন্তু পুট কিনবেন। কেন না, তিনি বলে থাকেন যে সাধারণ 90% 95% তো হারবে, সুতরাং এটা চোখ বন্ধ করে আপনি যে জায়গাতে যাবেন আমি তার উল্টোটা যদি নিই তাহলে পরে কিন্তু আমি জিততে থাকবো। তো এমন বলা হতো, এমন বলা হয়। এখন কিছুটা পরিমাণ পাল্টেছে অপশন ট্রেডিংয়ের ক্ষেত্রে না হলেও ক্যাশ ট্রেডিংয়ের ক্ষেত্রে, কারণ মানুষ অন্ততপক্ষে একটা জায়গাতে এসে দাঁড়িয়েছে যে মানুষ কিন্তু শিখতে চাইছে, মানুষ শিখছে, ধৈর্য ধরে শিখছে। তারা বুঝতে পারছে যেখানে একটা হিউজ পয়সা রয়েছে এবং আমি কিন্তু শিখতে পারলে সেটা কিন্তু আমার সম্ভব হবে। আর সেই জন্যই আমাদের সাইকোলজি অফ ট্রেডিং কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং এটার উপরে আমাদেরকে দখল অর্জন করতেই হবে, নইলে কোনোভাবেই আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন না। তো সেই সাধারণদের সাইকোলজির একটা অংশ হচ্ছে এই ডিম্যাট অ্যাকাউন্ট খোলা বন্ধ করা। তো সেই স্ট্যাটিস্টিক্সটা জানুয়ারি মাসের এসেছে যে কতগুলো নতুন খুলেছে। আচ্ছা, এই খোলা বন্ধের উপরে কেমন নির্ভর করে? কখন সবথেকে বেশি পরিমাণ সাধারণ লোক মার্কেটে এন্ট্রি করে আপনি জানেন? যখন মার্কেট বুল অবস্থায় থাকে বা বুল ফেজে থাকে, অর্থাৎ মার্কেট যখন বাড়ছে তখন কিন্তু সাধারণদের ভিড় হয় সেই মার্কেটে। তারা ভাবে, তখন তারা পার্টিসিপেট করতে আসে যে এই মার্কেটটা খুব ভালো। এবং তারপর যখন মার্কেট অর্থাৎ টপে তারা কেনেন এবং তারপর যখন লস হয়ে হারিয়ে যায় তাদের পয়সাগুলো, তখন ডিম্যাট অ্যাকাউন্ট আর তারা বন্ধ করে দেন এবং নতুন ডিম্যাট অ্যাকাউন্টও কিন্তু আর খোলে না। অর্থাৎ বাজার যখন পড়তে থাকে তখন কিন্তু সাধারণ মানুষ আসে না। এখন সাধারণ মানুষ হারে, সাধারণ মানুষ হারে, তার অর্থ কী? তার অর্থ হচ্ছে এটাই যে সাধারণ মানুষ যখন চলে যাচ্ছে বা নতুন ডিম্যাট অ্যাকাউন্ট খুলছেন না, তখন যাদের অন্তত ডিম্যাট অ্যাকাউন্ট আছে তারা অন্তত পিছিয়ে দাঁড়িয়ে থাকা উচিত। কারণ তারা খুলছেন না, তারা লস করবেন, তারা টপে ঢুকবেন। আপনি নিচে রয়েছেন, এখন ডাউন ফেজে রয়েছে, আপনি কষ্ট করে টিকে যান, আপনি একটা সময় উঠবেন। এখন সব বিক্রি বাটা করে চলে যাবে, লস নিয়ে চলে যাবে এবং মার্কেট ছেড়ে বেরিয়ে যাবে, নতুনরা ঢুকবে না। সুতরাং এই সময়ে আপনি টিকে থাকুন, এটাই আমার বলার দরকার। তো চলুন একটু ডেটাটাকে আমরা দেখি। আমি আশা করি
আপনাদেরকে বোঝাতে পারছি। একটু ডেটাটাকে দেখি এবং আরও ভালোভাবে এটাকে বোঝার চেষ্টা করি। তো চলুন আমরা প্রথমেই চালু করি যে কোন জায়গাতে আমাদের কী অবস্থা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রেডিং সাইকোলজি এবং ডিমেট অ্যাকাউন্ট সম্পর্কে আমরা আলোচনা করছি। তো জানুয়ারিতে যে ডেটাটা এসেছে সেই ডেটা অনুযায়ী কী বলছে, 2.83 মিলিয়ন নিউ ডিমেট অ্যাকাউন্ট ওয়ার ওপেন্ড। 2.83। তো অনেকেই তো বলবেন যে 2.83 মিলিয়ন ডিমেট অ্যাকাউন্ট তো কম নয়, প্রচুর ডিমেট অ্যাকাউন্ট খুলেছে। এটা কীরকম ডিমেট অ্যাকাউন্ট? দ্য লোয়েস্ট সিন্স নভেম্বর 2023। এবার একবার নিফটি চার্টটাকে গিয়ে দেখুন গা, অক্টোবর সেপ্টেম্বর থেকে নভেম্বরের পর থেকে এটা সব থেকে কম হচ্ছে এই ডিমেট অ্যাকাউন্ট, কম্পেয়ার টু 3.26 মিলিয়ন ইন ডিসেম্বর। ডিসেম্বরেও কিন্তু 3.26 মিলিয়ন ডিমেট অ্যাকাউন্ট খুলেছিল, যেখান থেকে এই জানুয়ারিতে আরও কম 2.83 মিলিয়ন খুলেছে। আচ্ছা, এই সারা বছরই আমাদের গড় কত? না, 2024-এর মান্থলি অ্যাভারেজ হচ্ছে 3.84। তাহলে 3.84 যদি প্রতি মাসে এত মিলিয়ন করে ডিমেট অ্যাকাউন্ট খোলে, ডিসেম্বরেও দেখুন কম খুলেছে। কারণ কি? গড়ের সাপেক্ষে কারণ হচ্ছে নতুনরা পার্টিসিপেট করবে না যখন মার্কেট পড়ে যাবে। তারা জানে না যে মার্কেট যখন পড়ে তখন যদি আপনি কিনতে থাকেন তাহলে পরে আপনার সেটা লাভ হবে, সেটা কিন্তু তারা বুঝতে পারে না। মার্কেট যখন উঁচুতে দাঁড়িয়ে আছে তখন কেনার জায়গাতে, মার্কেট যখন নিচে আছে তখন কিনলে পরে তাদের লাভ হয়, এই সাধারণ জিনিসটা কিন্তু এই রিটেলাররা বুঝতে পারেন না। সুতরাং তারা যদি বেরিয়ে যায় তাহলে আপনার কি করা উচিত? ইন করা উচিত, বা আপনার সেখানে সেই পিচটাতে টিকে থাকা উচিত। যারা ভাবছেন যে ডিমেট অ্যাকাউন্ট খুলবেন কি না, তাদের কি করা উচিত? যখন সাধারণ লোক ডিমেট অ্যাকাউন্ট খুলছেন না, তখন আপনি কি সাধারণ হতে চান? যদি না হতে চান তাহলে আপনি ডিমেট অ্যাকাউন্ট খুলুন। আপনি দেখুন, আপনি খুলেই ইনভেস্ট করে দিতে বলছি না, আপনি দেখুন, আপনি বোঝার চেষ্টা করুন এবং ঢুকুন। একদম টপে ঢুকে কী লাভ? যখন মার্কেট নিচের দিকে পড়ছে তখন কিনুন। এবার মার্কেট যখন ধীরে ধীরে উপরের দিকে উঠবে তবেই তো আপনি লাভ পাবেন। তো এই সাইকোলজিটাকে কিন্তু আপনি কাজে লাগান, অর্থাৎ ডেটা আমাদেরকে যা বলছে তার সাপেক্ষে আমরা উল্টোটা করলেই পরে কিন্তু আমাদের লাভ হবে। আচ্ছা, জানুয়ারি এন্ডে দ্য টোটাল নাম্বার অফ ডিমেট অ্যাকাউন্ট রেজিস্টার্ড, সেটা হচ্ছে সিরিএসএলে হচ্ছে কত? টোটাল নাম্বার অফটা কত? 188.14 মিলিয়ন। এটা হচ্ছে টোটাল ডিমেট অ্যাকাউন্ট জানুয়ারি এন্ডে, যেটা আগের মাসে ছিল কত? না 185.3 মিলিয়ন। সেটা বেড়ে হয়েছে 188.14 মিলিয়ন। এই যে 2.83কে যোগ করলে পরেই এই জিনিসটা মোটামুটিভাবে দাঁড়াবে। তাহলে আমরা কি দেখছি? কি লাইনটা আমি এখানে লিখে রাখছি দেখুন, দ্য স্লো ডাউন ইন নিউ ডিমেট অ্যাকাউন্ট। ডিমেট অ্যাকাউন্ট ওপেনিংয়ে যে স্লো ডাউন হচ্ছে ডিউ টু নাম্বার অফ ফ্যাক্টরস, সাধারণত অনেকগুলো ফ্যাক্টরসের ওপরে এই স্লো ডাউন হয়। তার ডিমেট অ্যাকাউন্টটা যে নতুনভাবে খুলছে অনেকগুলো জিনিসের উপর হয়। তো সেই জিনিসগুলো কি কি? নাম্বার 1 হচ্ছে মার্কেট টিপস। প্রথমটা, মার্কেট নিচের দিকে পড়লে পরে ডিমেট অ্যাকাউন্ট খোলে না, অর্থাৎ মার্কেট নিচের দিকে যখন পড়ছে তখন নতুন লোক এন্ট্রি নিচ্ছেন না। তার মানে তারা ঠিক করছেন না ভুল করছেন? অবভিয়াসলি তারা ভুল করছেন, কারণ সাধারণ মানুষ হারবার জন্য আসে। এখন এসেই তিনি কি করবেন? এসেই কি কিনতে বলা হচ্ছে? আপনি শিখুন, আমরা তো একটা সামনে বিরাট অপরচুনিটি আছে। এমন তো হতে পারে যে মার্কেটটা নিচে পড়ছে এবং মার্কেট আপনার আজকে 23,000, কালকে মনে করুন 22,500, মনে করুন এখান থেকে 20,000, মনে করুন 18,000, মনে করুন এতদূর কোথায় যাবে, আদৌ এখান থেকে ঘুরে যাবে কি না আমি আপনাদেরকে কিচ্ছু বলছি না, মনে করুন এমন। তাহলে এখন আপনি যদি এই সময়টাতে টিকে থাকতে পারেন মার্কেটে, এবং মার্কেটে এখানে যদি আপনার অর্থগুলোকে ইনভেস্টমেন্ট করেন, তাহলে বুঝতে পারছেন মার্কেট যখন উপরের দিকে যাবে 2027, 28, 29-এ, যেটা আমাদের টার্গেট আছে যে আমাদের 30,000 পর্যন্ত যাবে, সেই সময়ে আপনার কোন জায়গাতে গিয়ে দাঁড়াবে মার্কেটটা, আপনার প্রফিটটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে। তাহলে এই সুযোগটা হাতছাড়া করবেন না। দ্বিতীয় নাম্বার হচ্ছে রেগুলেটরি রেস্ট্রিকশনস রয়েছে কিছু। সেবি কিছু রেস্ট্রিকশন দিয়েছে ডেরিভেটিভ মার্কেটসে, এবং তার জন্য অপশন ট্রেড করতে পারবে না। ব্যাঙ্ক নিফটিতে প্রায় হারিয়ে যেতে বসেছে। তাহলে এই জিনিসগুলোর জন্য, অর্থাৎ মানুষের যখন নিয়ম কানুন বাঁধবে, সেবি কি করছে? সেবি কাদের জন্য কাজ করছেন? কেবল কি খারাপ করার জন্য করছেন? না, তিনি রিটেলারদেরকে
রক্ষা করার জন্য তো করছেন, তাদের এটি একটি কাজ। তো রিটেলাররা যদি এক্সপায়ারিতে প্রচুর বেশি লস করে, তাদের কাছে ডেটা রয়েছে, সেই জন্য তারা কি করছেন, যে এক্সপায়ারিটাকে তুলে দিলেন। কিন্তু মানুষের মধ্যে যদি আপনার ইনজেক্ট করা থাকে যে আপনাকে জুয়ো খেলতেই হবে, আপনাকে ডোপামিন খসাতেই হবে শরীর থেকে, তবেই কিন্তু আপনি একটা পাবেন, আনন্দ পাবেন, তাহলে তো মুশকিল হয়ে যাবে। তাহলে আপনি কি বুঝতে পারবেন এখান থেকে, কি বুঝতে পারলেন এই ফ্যাক্টর থেকে, কি সাইকোলজি আমাদের বিল্ড করতে পারলাম, যে রেস্ট্রিকশন যখন করে দেবে যে ডেরিভেটিভ মার্কেটসে, তখন কিন্তু সাধারণ লোক ঢুকছে না। তাহলে সাধারণ লোক ঢুকলে কী সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল আমাদের? সাধারণ লোক ঢুকলে সেটা ভুল হতো, অর্থাৎ ডেরিভেটিভ মার্কেটে যাওয়াটা কিন্তু ভুল যদি না আমি শিখে থাকি। না শিখে সাধারণ লোকরা এন্ট্রি করে, এবং সেই এন্ট্রিটা করতে দিচ্ছে না বলে তাদের অ্যাকাউন্টই খুলছে না। জুয়া খেলতে পারছে না বলে তাদের অ্যাকাউন্টই খুলছে না। তাহলে জুয়া 2 টাকা থেকে 200 টাকা করার যে নেশা, সেই নেশাটা আমাদের ত্যাগ করা উচিত কিন্তু তাদের রয়েছে। তৃতীয় নাম্বার কী দিচ্ছে? তৃতীয় নাম্বার দিচ্ছে ইনভেস্টারের সেন্টিমেন্ট, পুওর কর্পোরেট প্রফিটস। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে কর্পোরেটের যে Q3 রেজাল্টগুলো আসছে সেগুলো কিন্তু খারাপ আসছে। রিডিউসড ইকোনমিক গ্রোথটা কম, এবং হচ্ছে আমাদের প্রেশার রয়েছে। তো সেখানেও কি রয়েছে, আমাদের যে দাম বৃদ্ধি হচ্ছে সেটার কিন্তু ইনফ্লেশন, আমি উচ্চারণটা ভুল বলেছিলাম, ইনফ্লেশন যে আমাদের প্রেশারটা রয়েছে সেইটা হচ্ছে কি না, সেটাও কিন্তু কাজ করছে। এবং যে আমাদের মনে করুন যে ইনভেস্টরদের যে মনোবল, কনফিডেন্স, সেটাকে কিন্তু ভেঙে দিচ্ছে। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তার মানে এখানে আমরা কি বুঝতে পারছি, যে এই জিনিসগুলোও কিন্তু আজকে খারাপ আছে, কাল কিন্তু ভালো হতে পারে বা ভালো হতে পারে। তো সেটার জন্য আমাদের অপেক্ষা করা উচিত। ইনক্রিজড মার্কেট ভোলাটিলিটি বাড়ার জন্য কিন্তু এনাদের, অর্থাৎ রিটেলারদের লস হচ্ছে। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যেমন বড় বড় উইক তৈরি হচ্ছে, যে নিফটিকে আপনারা দেখেছেন খুব ভারী প্রোডাক্ট। অর্থাৎ ভারী প্রোডাক্ট বলতে আমি কী বলছি না, সারাদিনে হয়তো 100-150 পয়েন্ট মুভ করলো, যেখানে ব্যাঙ্ক নিফটি হয়তো 500 পয়েন্ট মুভ করে গেল, সেখানে নিজেই 500 পয়েন্ট, এত হালকা হয়ে গেছে, এত বেশি সমস্ত ট্রাফিক আসছে এবং ওপর নিচে করছে, যে আপনার কিন্তু উইক তৈরি করে করে আপনাকে কিন্তু লস করিয়ে দিচ্ছে বড়, এবং সেই ভয়ে অনেক ইনভেস্টার আসছে না। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। হিস্টোরিক্যাল ট্রেন্ড মোটামুটি কীরকম, ডিমেট অ্যাকাউন্ট যেহেতু বলছি আমি, হিস্টোরিক্যাল ট্রেন্ড একটু সেখানে বলে দেওয়া হয়, যে র্যাপিডলি আমাদের বেড়েছিল কোভিড-19 পর। পৃথিবীর প্রচুর লোক, আমাদের ভারতবর্ষের প্রচুর লোক রাতারাতি সব ট্রেডার হয়ে গেলেন যে কোভিড-19 পর, এবং তারা কেবলমাত্র উপরে যাওয়ায় দেখেছে, নিচে যাওয়া তো এই দেখতে শুরু করলো। এর আগেও আলোচনা করেছি আমি এই জিনিসটা, যে তারা সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করেছে, এবং তারা দেখতে পাচ্ছে শুধুই বৃদ্ধি। তারা মার্কেটে খুঁটে খুঁটে টাকা ইনকাম করা শেখেনি। এবার তারা যদি টিকতে পারে তাহলে শিখতে পারবে, আর যদি টিকতে না পারে তাহলে তাদের এই জ্ঞানটি হবে না। এবং লাস্ট 5 বছরে কোয়াড্রুফোল্ড হয়ে গেছিলো, সেটা একটা সাধারণ আপনার ইনফরমেশন, সেটাকে নিয়ে আমাদের সাইকোলজির কোনো বিষয় নয়, যদিও হালকা আছে সেখানে। তো যাই হোক, আমাদের আলোচনা এ পর্যন্তই আমি আপনাদের সাথে করলাম। আপনার মেন জিনিসটা আমাদের কি দাঁড়ালো, যে মার্কেটে এই সময়ে নতুন পার্টিসিপেট করার লোক কম, অর্থাৎ রিটেলাররা ভাবছে যে এই সময় পার্টিসিপেট করতে নেই। আপনি ঠিক তার উল্টো করুন, আপনি পার্টিসিপেট করুন। পার্টিসিপেট মানে করা মানে কিন্তু মার্কেট ছেড়ে চলে যাওয়া নয়, বা মার্কেটে ইনভেস্টমেন্ট করা নয়। আপনি অপেক্ষা করুন সঠিক সুযোগের। আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইসারের সঙ্গে কথা বলুন, প্রত্যেকটা চার্ট দেখুন, কোথায় পড়ছে দেখুন, টপ থেকে কত নামলো দেখুন, তার ইভ্যালুয়েশন করুন, যে স্টকটা কত হলে পরে ভালো হতো, কততে পাওয়া যাচ্ছে। আপনি অ্যামাজনে প্রোডাক্ট দেখেন না, অ্যামাজনে লিখে দিয়েছে যে ABC একটা প্রোডাক্টের দাম চলছে 400 টাকা, কিন্তু রেগুলার প্রাইস অন্য সময় কিন্তু এটা 500 টাকাতে বেচে। তাহলে আপনি কি বুঝতে পারছেন যে 100 টাকা কমই পাচ্ছেন, আমি কিনে নিই। তেমনি করে স্টকগুলো নর্মাল রেঞ্জে কত হতে পারে, এখন কত রয়েছে, ওর কোম্পানির সাপেক্ষে ব্যবসা কত দূর হতে পারে, সেটাকে একটু বোঝার চেষ্টা করতে হবে। আপনি যদি নিয়মিত মার্কেটকে দেখেন তবে কিন্তু আপনি বুঝতে পারবেন। আপনি একটা মার্কেটে গেলেন, সে মার্কেটে দেখলেন যে খেজুর বাপু সাধারণত 100 টাকা কেজিতে বিক্রি হয়, কিন্তু হঠাৎ করে একটা খেজুর দেখলেন যে 1000 টাকা বিক্রি হচ্ছে, ওই খেজুরটা আপনি কি কিনবেন? আপনি কিনবেন না। আবার মনে করুন খেজুরটা 100 টাকাতেই সাধারণত সারা বছর থাকে,
হঠাৎ করে আপনি 40 টাকাতে কেজি পেয়ে গেলেন এবং দেখলেন সেম কোয়ালিটি, তাহলে আপনি 2 কেজি ঘর নিয়ে ঢুকবেন, কারণ আপনি জানবেন যে আপনি ভালো সুবিধা হলো। তাহলে এই রকমই কিন্তু মার্কেটকে এই স্টকগুলো সম্পর্কে আপনাকে বলতে হবে, ভাবতে হবে যে স্টকগুলো এত দামি হয়েছে কি না, না দামি নয়, তবেই কিন্তু আপনি বুঝতে পারবেন। তো যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে, আপনারা অনেক কিছু শিখতে পারলেন। আপনারা কমেন্ট করে জানান যে আপনাদের ভালো লাগছে না লাগছে না। নমস্কার, ধন্যবাদ।